কার কার আনারস পছন্দ? আমার কিন্তু আনারস খুবই ভালো লাগে। আনারসের সিজন কিন্তু চলে যাচ্ছে। এই আনারস যদি সারা বছর জুড়ে খেতে চান তাহলে এই পদ্ধতিতে আনারস সংরক্ষণ করতে পারেন। আমি একটি আনারস নিয়েছি, একটি আনারস সুন্দর করে কেটে নিয়েছি, মানে এর চোখগুলো ফেলে দিয়ে চোখলাগুলো এমনভাবে কেটেছি। তারপরে এখন আমি কিউব করে কেটে নিচ্ছি আনারসগুলোকে। দেখতেই পাচ্ছেন কিউব করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কীরকম করে কেটে নিয়েছি। এবার আমি একটি চুলোতে প্যান বসিয়ে এই আনারসগুলো দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ জাল করব। নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। এর থেকে আস্তে আস্তে পানি বের হয়ে গিয়েছে, কারণ জাল করার পরে যে আনারসের ভিতরে কিন্তু প্রচুর পানি থাকে, সেই পানিটা কিন্তু বের হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পানিটা বের হয়ে গিয়েছে। আমি আধা কাপ পরিমাণ এখানে চিনি দিয়েছি, কারণ আনারস এমনিতেই মিষ্টি থাকে, বেশি চিনি লাগে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল লাগার জন্য আমি চিলি ফ্লেক্সটা দিয়েছি, এটা না দিলেও পারা যায়। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা আর জিরার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। কালারটা যেমন লোভনীয় হয় আর খেতেও খুবই টেস্ট হয়, আর এর স্বাদটা একদম এটা রিয়েল যে টেস্টটা থাকে সেই রকমই লাগে। কেউ চাইলে এখানে ভিনেগার দিয়েও রাখতে পারেন। বাই দ্য ওয়ে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।